হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে বর্তমানে আলোচিত এবং আতঙ্কের একটি নাম হলো রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার সাপটি বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখন প্রায় দেখতে পাওয়া যাচ্ছে। এই আতঙ্কে ঢাকার মানিকগঞ্জের শরীয়তপুরের চর অঞ্চলে পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলের মানুষগুলো আতঙ্কে দিন কাটছে। সাম্প্রতিক সময়েও এই গতকালকেই এই বাংলাদেশের বরগুনা জেলার আমতলী উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে এই ভয়ানক বিষাক্ত রাসেল ভাইপার সাপের দেখা মিলেছে এবং গত ৩-৪ দিন আগে এক বয়স্ক মহিলাও মৃত্যুবরণ করেছে এই রাসেল ভাইপার সাপের আঘাতে। এই রাসেল ভাইপার সাপটি বরগুনা জেলার আমতলী উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের একটি বেড়ার জালের সাথে বেজেছে। আমরা দেখতে পাচ্ছি সে এই যে রাসেল ভাইপার সাপটি, তারা এই যে উৎসুক জনতা, উৎফুল্ল জনতা রাসেল ভাইপার সাপটি দেখার জন্য ভিড় করেছে। আমরা দেখতে পাচ্ছি এই রাসেল ভাইপার সাপটি। রাসেল ভাইপার সাপটি ভারতীয় উপমহাদেশের বিষধর সাপের মধ্যে সবচেয়ে উপরের প্রথম সারিতে রয়েছে এই সাপটি। এই রাসেল ভাইপার সাপটি প্যাট্রিক রাসেলের নাম অনুসারে নাম করা হয়েছে। এই সাপের প্রকৃত নাম হলো চন্দ্রবোরা বা উলুবোরা। এই সাপটি ভারতীয় উপমহাদেশের ভিতরে সবচেয়ে বিষধর একটি সাপ এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিষধর সাপ হলো এই রাসেল ভাইপার সাপ। এই রাসেল ভাইপার সাপের আতঙ্কে সারা বাংলাদেশ এখন আতঙ্কিত। আমরা এখন ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি রাসেল ভাইপার সাপ, রাসেল ভাইপার সাপ, শুধু রাসেল ভাইপার সাপ। এই রাসেল ভাইপার সাপের ভয়েই আমরা এখন ফেসবুকে ঢুকতেও আমার ভয় লাগে। সেই রাসেল ভাইপার সাপই এখন দেখা মিলেছে আমার এলাকায়। এখন আপনারা রাসেল ভাইপার সাপ দেখলে কেউ মারবেন না। এখানে স্নেকস রেস্কিউ টিম আছে। এখানে আমি এই স্নেকস রেস্কিউ টিমের হটলাইন নাম্বার আপনাদের দিয়ে রাখতেছি। তারা বিনামূল্যে এই সাপ রেস্কিউ করবে, কারণ এই প্রাণী আমাদের মারা বন্য পরিবেশ আইনের দণ্ডনীয় অপরাধ। তাই এই রাসেল ভাইপার সাপ আপনারা কেউ মারবেন না। দেখা মাত্র এই উক্ত নাম্বারে ফোন দিবেন। সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবাই যেন এই বিষাক্ত সাপ থেকে সবাইকে হেফাজত করে, এই দোয়া সকলের প্রতি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।